গুড মর্নিং মাই ফ্রেন্ড। হ্যাঁ, আজকে চলে এসেছে আর একটা নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, কালকে তোমাদের লাইভে বলেছিলাম যে আমি কুকুরের বাচ্চা সম্বন্ধে কিছু দেখাবো, যে ডাক্তারবাবুর বাড়িতে আছে 7টা কুকুরের বাচ্চা দেখতে। তো সেটাই তোমাদের জন্য ভিডিও করার জন্য চলে এসেছি ডাক্তারবাবুর বাড়িতে। দেখতেই পাচ্ছ, এটা ডাক্তারবাবুর বাড়ি। আমি চলে এসেছি, বাচ্চাগুলো দেখাচ্ছি তোমাদের। তারাও দেখতেই পাচ্ছ, এইগুলো বাচ্চা, এই ওর মা। এই যে ছোটো ছোটো বাচ্চাগুলো, খুব সুন্দর। এই যে ডাক্তারবাবু, দেখতেই পাচ্ছ বাচ্চাগুলো এই রাস্তায় বেরিয়ে যায়। কয়জন মা বেরিয়ে গেল। এই যে বাচ্চাগুলো, খুবই কষ্ট থাকে এই বাচ্চাগুলো। ডাক্তারবাবু ঘুরে বেড়াতো রাস্তায়, এই রাস্তাতে দেখতেই পাচ্ছ। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, অনেক গাড়ি ঘোড়া চলে, তার জন্যই ডাক্তারবাবু তার নিজের ঘরে রেখেছে। কিন্তু এতগুলো 7টা বাচ্চা ডাক্তারবাবুর পক্ষে সকলেই সম্ভব না। আর যদি কোনো পশুপ্রেমী বা কোনো এনজিও থাকো এই বাচ্চাগুলোর দায়িত্ব নেওয়ার জন্য, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে হচ্ছে। এই বাচ্চাটা একদমই ছোট, দেখতেই পাচ্ছ, 7খানা বাচ্চা। ডাক্তারবাবুর পক্ষে সম্ভব না এই বাচ্চাগুলোকে, এই 7খানা বাচ্চাগুলোকে মানুষ করা। কেননা ডাক্তারবাবুর বয়স হয়েছে, উনিও বিভিন্ন কাজে বেরিয়ে যায়। তাও ডাক্তারবাবু যে রেখেছে এই বাচ্চাগুলো, নাহলে হয়তো গাড়ি চাপা পড়ে মরে যেত, তাও ডাক্তারবাবু তুলে নিয়ে রেখেছে। দেখতেই পাচ্ছ কি সুইট বাচ্চা। তাই আমি বলছি, যদি কোনো এনজিও বা পশুপ্রেমীর মানুষ হও, তাহলে এই ভিডিওটা দেখে প্লিজ আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, যাতে এরা ঠিক জায়গা মতন পরিবার মানুষ হয়। দেখতে পাচ্ছ কামড়াচ্ছে। চশমা পড়বি? এই বাচ্চাটা একদমই ছোট। না ডাক্তারবাবু, এই বাচ্চাটা বাঁচবে না, পায়খানা করা আরম্ভ করে দিয়েছে। দেখতেই পাচ্ছ এই বাচ্চাটার অবস্থা খুব একটা ভালো নেই। তাই বলছি, যদি কোনো ব্যক্তি বা এনজিও থাকো আমার এই ভিডিওটা দেখে, যদি এই বাচ্চাগুলোর দায়িত্ব বা কোনো কারণে কারো কাছে তোলা যায়, নিতে পারে, তাহলে খুবই উপকৃত হয়। দেখতেই পাচ্ছ কি সুন্দর বাচ্চাগুলো। এই যে ডাক্তারবাবু কিছু বলবেন? না, আমার তো বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, এই সমস্ত বাচ্চাদের রক্ষণাবেক্ষণ করা খুবই কষ্টকর। যদি কেউ এরকম সহৃদয় ব্যক্তি থাকে বা কোনো এনজিও থাকে, কোনো এনজিও যদি থাকে, এইভাবে কেউ যদি হেল্প করে, আমি খুব উপকৃত হব। রাস্তার কুকুর আমি ধরে নিয়ে এসেছিলাম বাড়িতে। ঠিক আছে, ডাক্তারবাবু সত্যি বড় মনের মানুষ। না এই রাস্তার কুকুর দায়িত্ব কেউ কোনোদিন নেয় না, তো উনি যে নিয়েছে এতদিন ধরে, সেটাই সবথেকে বড় কথা। উনি আর পাচ্ছে না, তাই কোনো এনজিও বা কোনো পশুপ্রেমী মানুষ হও এদের দায়িত্ব নেওয়ার জন্য, তাহলে খুবই উপকৃত হয় ডাক্তারবাবু। দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তাহলে রাখলাম, এখানেই শেষ করলাম ভিডিওটা। এই ভিডিওটা তোমরা শেয়ার করো, অনেক শেয়ার করো, যাতে এই কুকুরের বাচ্চাগুলি ঠিক জায়গায় পড়ে বা ঠিক জায়গায় মানুষ হয়। দেখতেই পাচ্ছ এই বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, এরকম ট্রিটমেন্ট দরকার। আবার বলছি তোমাদের কাছে, যদি কোনো এনজিও বা কোনো পশুপ্রেমী ব্যক্তি হও এদের দায়িত্ব নেওয়ার জন্য, তাহলে খুবই, বা দায়িত্ব বা অন্য কোথাও দেওয়ার ব্যবস্থা যদি থাকে, তাহলে আমরাও সেখানে দিয়ে আসবো। আমাদের ঠিকানাটা দিয়ে দিও, কোন জায়গাটায় দিলে ভালো হয়। ঠিক আছে, দেখতেই পেলে তোমরা এই ডাক্তারবাবুর বাড়িতে 7খানা কুকুরের বাচ্চা, সেই তোমাদের দেখালাম। হ্যাঁ, ডাক্তারবাবু অনেক বয়স হয়েছে এবং বাড়িতে ডাক্তারবাবুর শ্বশুর আছে, খুবই অসুস্থ, এবং ডাক্তারবাবুর বউ আছে। এরা 3জন ছাড়া কেউ নেই, তাদের মধ্যে একজনের খুবই অসুস্থ, আর 2জনের জানোই তো, তোমরা দেখেইছো ডাক্তারবাবুর বয়স হয়েছে, বৌদিরও বয়স হয়েছে। তাই বলছি, যদি কোনো এনজিও বা কোনো পশুপ্রেমী ব্যক্তি হও, তাহলে প্লিজ তবে এই বাচ্চাগুলোর দায়িত্ব বা কোনো জায়গায় রেখে আসার দায়িত্ব, যদি মানে একটা জায়গা পাওয়া যেত বাচ্চাগুলোর জন্য, তারা খুবই উপকৃত হতো। এবং জোরহাত করে বলছি,
প্লিজ তোমরা কেউ এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, জানো এই বাচ্চাগুলো ঠিক জায়গায় পড়ে এবং ঠিক জায়গায় মানুষ হয়। একটা বাচ্চার অবস্থা খুবই খারাপ, এর কী করা দরকার কেউই জানে না। ডাক্তারবাবু তো বাড়িতে থাকেও না বেশিক্ষণ। আর দেখতে পাচ্ছ বাচ্চাগুলোকে যদি ছেড়ে দেওয়া হয় রাস্তায়, এই রাস্তায় অল টাইম গাড়ি চলে, কেউ না কেউ চাপা দিয়েই চলে যাবে। তাই কুকুরের বাচ্চাগুলো রাস্তায় ছিল, ডাক্তারবাবু ঘোরাফেরা করছিল, চাপা পড়ে যেত, তাই ডাক্তারবাবু নিজের বাড়িতে নিয়ে চলে এসে রেখেছে। অনেক দিনই হয়ে গেল, প্রায় 1 সপ্তাহের উপরে। ডাক্তারবাবুই খাওয়াটা বড় কথা না, কিন্তু বাচ্চাগুলোর দায়িত্ব যে মানুষ করে সেটাই কে করবে? ডাক্তারবাবু তো দুবেলা খাওয়া দিয়ে দিতে পারে, কিন্তু মানুষ করতে গেলে অনেক কিছু দরকার হয়, সেইগুলো তো সম্ভব না। আর যদি রাস্তায় ছেড়ে দেয়, হয় অন্য কুকুরে মারবে, না হলে চাপা পড়ে মরে যাবে। তাই বলছি প্লিজ তোমরা জোরহাত করে বলছি এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, যেন এই বাচ্চাগুলো, কুকুরের বাচ্চাগুলো যেন ঠিক জায়গায় পড়ে, এরা মানুষ হয়, ঠিক জায়গায় গিয়ে ঠিক ভালো লোকের কাছে পড়ে, এটাই চাচ্ছি। হ্যাঁ, ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক অনেক শেয়ার করো। আর যদি কারো কোনো কিছু জানা থাকে ওই বাচ্চাগুলোর সম্বন্ধে কোথায় রাখা বা ভালো, তাহলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিও। আর আমি ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো, ফোন নাম্বার দিয়ে দেবো। প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করো। বাচ্চাগুলো খুবই খুবই কষ্টে আছে, একটা ভালো জায়গায় পেলে সত্যি এই মায়াও লাগছিলো কুকুরের বাচ্চা তো। আর আমি নিয়ে আসতাম, কিন্তু আমার বাড়িতে জায়গা নেই, আর আমার বাড়িতে অলরেডি একটা কুকুর থাকে, তার জন্য সম্ভব না। যদি কেউ একটা দুটো করে বাচ্চা নিয়ে নিতে পারে তাও ভালো, তাও তো 7খানা বাচ্চা। ডাক্তারও একটা বাচ্চা রেখে দিল, সে অসুবিধা নেই, কিন্তু 7খানা বাচ্চা মানুষ করার, তারপরে আরও কুকুর, 7খানা বাচ্চা না, তাদের মা আছে, পাড়ার কুকুর আছে, সবই ডাক্তারবাবুর বাড়িতে থাকে। তাই বলছি প্লিজ এই ভিডিওটা তোমরা শেয়ার করো, অনেক অনেক শেয়ার করো, জানি ভালো একজনের কাছে বা ভালো এনজিওর কাছে গিয়ে পড়ে এই ভিডিওটা। আমার নাম্বারও দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কোনো নেক্সট অন্য কোনো ভিডিওতে।